24শে জানুয়ারি পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ অংশ যা চাকরি বাকরির জন্য ইম্পর্টেন্ট, সেগুলো যদি আমরা একটু আলোচনা করি। দেশের তরুণ ভোটার, অর্থাৎ তরুণ মানে বোঝানো হয়েছে 18 থেকে 33 বয়স, এটা হচ্ছে 4,32,00,000। তরুণ ভোটার হচ্ছে 4,32,00,000, আর মোট ভোটার হচ্ছে 12,77,11,885 জন। তারপরে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24শে জানুয়ারি। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। পোস্টাল বিডি, এটা কোন দেশে অবস্থানরত প্রবাসীরা সর্বাধিক নিবন্ধন করেছে? আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করে সৌদি আরবে, ঠিক আছে। মোট 148টি দেশ থেকে প্রবাসী ভোটার নিবন্ধন করা হয়েছে। এই ইনফরমেশনগুলো বেশ ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন। যে পোস্টাল ব্যালট সবথেকে বেশি নিবন্ধিত হয়েছে সৌদি আরব থেকে, আর মোট 148টি দেশ থেকে প্রবাসী ভোটার নিবন্ধন করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24শে জানুয়ারি। আন্তর্জাতিক শিক্ষা দিবস আর গণ অভ্যুত্থান দিবস এই 24শে জানুয়ারি। তারপর 5 নম্বর যে প্রশ্নটা দেখেন হচ্ছে বিরোধপূর্ণ প্যারাসেল ও স্পার্ট্রলি দ্বীপপুঞ্জ কোন সাগরে? এটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে। প্যারাসেল ও স্পার্ট্রলি দ্বীপপুঞ্জ হচ্ছে দক্ষিণ চীন সাগরে। মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন কোন ধরনের যুদ্ধ জাহাজ? এটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি নিমিত শ্রেণীর পঞ্চম এয়ারক্রাফট ক্যারিয়ার। এয়ারক্রাফট মানে যে সবগুলোই আপনার প্লেন ল্যান্ড করে। আব্রাহাম লিঙ্কন, সাবেক আমেরিকান প্রেসিডেন্ট। তারপরে দেখেন গ্রিনল্যান্ডের রাজধানী কি? গ্রিনল্যান্ড নিয়ে যে আমেরিকার সাথে ঝামেলা হচ্ছে, সেই গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নুক। এটাও ইম্পর্টেন্ট। গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নুক। জাপানের প্রথম প্রধানমন্ত্রী সানায়ে তাকাই চীনের রাজনৈতিক দলের নাম কি? লিবার ডেমোক্রেট পার্টি। তারপরে যদি আরো কিছু আমরা দেখি, দেখেন এক নম্বরটা বলছে যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে সম্প্রতি প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে আবুধাবিতে। ত্রিপাক্ষিক এই বৈঠকটা হয়েছে আবুধাবিতে। তারপরে দ্বিতীয় যে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবে কারা? পোস্টাল ব্যালটে ভোট দেবে প্রবাসীরা। একটু আগে আমরা দেখছিলাম অবশ্য, এটা 148টি দেশের 148টি দেশের মানুষ ভোট দেবে, ঠিক আছে। আর সবচেয়ে ভোট বেশি হচ্ছে সৌদি আরবে। তারপরে দেখেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা পানি চুক্তি মেয়াদ কবে শেষ হবে? মেয়াদ অবশ্য শেষ হয়ে গেছে। এটা 2026 সালে শেষ হয়েছে। আবার একটা খুব দ্রুত কনফারেন্স হবে, তারপরে আবার মেয়াদ বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। তারপর বলছে এইচ রোগ কোন ধরনের ভাইরাসে হয়? HIV ভাইরাসের জন্য হয়। এইচ হচ্ছে HIV ভাইরাসের জন্য।
আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল, কারা চ্যাম্পিয়ন বলেন তো? রাজশাহী ওয়ারিয়র্স, এটাও ইম্পর্টেন্ট। রাজশাহী ওয়ারিয়র্স। উন্নত দেশগুলো কর্তৃক উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের দেয়া বাণিজ্যিক সুবিধা, এটা জিএসপি সুবিধা দেয়। 6 নম্বর জিএসপি সুবিধা দেয়, হ্যাঁ ঠিক আছে। তারপর বলতেছে ঢং, এটা হচ্ছে কোন দেশের মুদ্রার নাম? ঢং ভিয়েতনাম, ঠিক আছে। ঢং মুদ্রাটা হচ্ছে ভিয়েতনামের। তুমি মা কল্পতরু আমার সব পোষা গরু, এই কবিতা অংশটির রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে দেখেন ইউএসএ আব্রাহাম লিঙ্কন রণতরী, কোন দেশের তৈরি? এটা যুক্তরাষ্ট্র। একটু আগে দেখলাম যে এটা হচ্ছে এয়ারক্রাফট বহনকারী একটা রণতরী। 2 নম্বরটা সম্প্রতি বাংলাদেশের অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? এটা হচ্ছে ইতালির সাথে, 9 ডিসেম্বর। পেট্রো বাংলার মতে দেশে গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। বাংলাদেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। বাংলাদেশ জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় 6 ফেব্রুয়ারি 2026 হবে, এটা। জাপান বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে 6 ফেব্রুয়ারি 2026। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24 জানুয়ারি। আবার আন্তর্জাতিক শিক্ষা দিবস হচ্ছে 24 জানুয়ারি। এসডিজির কত নম্বর অনুচ্ছেদে শিক্ষার কথা বলা হয়েছে? 4 নম্বর। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত এবং নির্মাতা কে? বাগেরহাট, নির্মাতা শাহজাহান আলী। পদ্মা সেতুর সুবিধা পাচ্ছে কতটি জেলার মানুষ? 21টি জেলার মানুষ। ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা। আর আন্তর্জাতিক শিক্ষা দিবস হচ্ছে 24 জানুয়ারি। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি। পদ্মা সেতুর সুবিধা পাচ্ছে 21টি জেলা। তারপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার প্রায় 4,32,00,000। 2026 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা হচ্ছে আপনার কাদেরকে হারিয়েছে? চট্টগ্রাম রয়্যালসকে হারিয়েছে। তারপরে বলছে সরকারের ভূমি পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে সারা দেশকে কয়টি জোনিং ম্যাপে ভাগ করেছে? 18টি। 18টি জোনিং ম্যাপে ভাগ করেছে। সম্প্রতি ক্রিকেটের উন্নয়নে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট উন্নয়নে স্বাক্ষর করেছে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা। জাপানের সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 8 ফেব্রুয়ারি 2026। আর 6 ফেব্রুয়ারি 2024 জাপান বাংলাদেশ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে। আইসিই কি? আইসিই হচ্ছে যুক্তরাজ্যের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। আইসিইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা যারা অধিবাসী আছে তাদেরকে ধরপাকড় করছে যে এখন একটা মহিলা মারা গেছে, আবার 2 বছরের একটা কন্যা শিশুকে আটকের অপরাধে সারা একটা অঙ্গরাজ্যে, কি যেন নামটা ভুলে গেলাম, ওই অঙ্গরাজ্যটা প্রায় অচল অবস্থা বিরাজ করছে। তারপর বলছে ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতার নাম কি? তো লাম। ভিয়েতনামের হচ্ছে তো লাম।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র। যদি 21 তারিখের একটা নিউজ দেখি, গতকালকের বোর্ড অফ পিস শান্তি পরিষদের সনদে স্বাক্ষরিত হয়েছে দাভোস, সুইজারল্যান্ড। সম্প্রতি জাপানের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে? চালু হওয়ার সাথে সাথে আবার অবশ্যই এটা বন্ধ হয়ে গেছে। কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সম্প্রতি কোথায় তেল গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার হয়েছে? পাকিস্তানে। মুনা দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ায়। মুনা দ্বীপ ইন্দোনেশিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী ৭৬ জন, আর ভোটার সংখ্যা হচ্ছে ১২,৭৭,১১,৮৯৫ জন। সম্প্রতি জাতিসংঘের পরিষদে আসন্ন নির্বাচনে বাংলাদেশকে অনানুষ্ঠানিক সমর্থক দিয়েছে হচ্ছে কোস্টারিকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন্ন নির্বাচনে অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতার যে আমরা জানি যে স্থায়ী হচ্ছে 5টা আর অস্থায়ী 10টা, মোট 15 জন সদস্য থাকে। সেখানে বাংলাদেশ কম্পিটিটর। বাংলাদেশ রেসপন্সিবল এআই সাবমিট, এটা অনুষ্ঠিত হয়েছে MIST-তে, অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ছিল গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।